প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আমরা এখন ছোট্ট একটি আজকে মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা দেখব। আলোচনাটি আমরা করার আগে কিছু কথা বলি। যারা অহংকার করে, টাকা পয়সা, ধন সম্পদ বা নিজের শরীর নিয়ে বড়াই করে, তাদের সম্পর্কে বাইবেল ও যীশুখ্রিস্ট কী শিক্ষা দেন, আর আমরা এই গুরুত্বপূর্ণ শাস্ত্র বাক্য তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এখন করব। 1 নম্বর পয়েন্ট, অহংকার সম্পর্কে বাইবেলের সতর্কতা। বাইবেল স্পষ্টভাবে বলে যে অহংকার মানুষের পতনের কারণ হতে পারে। হিতোপদেশ 16 অধ্যায় 18 পদ, অহংকার পতনের আগে যায় এবং উদ্ধত মন বিনাশের আগে। ঈশ্বর তার বাক্যে বলছেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, অন্যদের তুচ্ছ করে, তার জীবন শেষে সমস্যায় পড়তে পারে। আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, ঈশ্বর নম্র মানুষকে ভালোবাসেন। শাস্ত্র থেকে বাক্য 1 পিতর 5 অধ্যায় 5 পদ, ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন কিন্তু নম্রদের অনুগ্রহ দেন। ঈশ্বর তার বাক্যে বলছেন, ঈশ্বর চান মানুষ নম্র হোক। অহংকারী মানুষ ঈশ্বরের অনুগ্রহ থেকে দূরে যায়। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা। জিসাস ক্রাইস্ট নিজে অত্যন্ত নম্র জীবনযাপন করেছেন। শাস্ত্র থেকে বাক্য দেখি লুক 18 অধ্যায় 14 পদ, যে নিজেকে বড় করে সে হীন হবে, আর যে নিজেকে হীন করে সে বড় হবে। অর্থ বা ঈশ্বর তার বাক্যে বলছেন, যে মানুষ নিজেকে বড় করে দেখায় শেষ পর্যন্ত সে ছোট হয়ে যায়, আর নম্র মানুষ ঈশ্বরের কাছে বড় হয়। যে মানুষ নিজেকে বড় করে দেখায় শেষ পর্যন্ত সে ছোট হয়ে যায়, আর নম্র মানুষ ঈশ্বরের কাছে বড় হয়। 4 নম্বর পয়েন্ট, সম্পদের অহংকার সম্পর্কে শিক্ষা। শাস্ত্র থেকে বাক্য দেখি আমরা 1 তিমথিয় 6 অধ্যায় 17 পদ, যারা এই পৃথিবীতে ধনী তাদের আদেশ দাও যেন তারা অহংকারী না হয় এবং অস্থির ধনের উপর আশা না রাখে, বরং ঈশ্বরের উপর আশা রাখে। ঈশ্বর তার বাক্যে বলছেন, টাকা বা সম্পদ স্থায়ী নয়, তাই এগুলো নিয়ে অহংকার করা ঠিক নয়। 5 নম্বর পয়েন্ট, মানুষের শরীর বা সৌন্দর্য নিয়ে অহংকার। 1 করন্থীয় 4 অধ্যায় 7 পদ, তোমার যা কিছু আছে সবই তো তুমি পেয়েছ। ঈশ্বর তার বাক্যে বলছেন, মানুষের প্রতিভা, সৌন্দর্য বা শক্তি সবই ঈশ্বরের দান, তাই এগুলো নিয়ে গর্ব করা উচিত নয়। আসুন আমরা ঈশ্বর তার আপনাকে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় ঈশ্বর। আসুন আমরা এখন এই বিষয়ের উপর ছোট্ট একটি প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা আপনার সামনে নম্র হৃদয়ে উপস্থিত হয়েছি।
আপনাদের আমাদেরকে আমাদেরকে আপনি সময় সুযোগ করে দিয়েছেন, তাই আমরা আপনার সামনে উপস্থিত হতে পেরেছি। আপনি আমাদের জীবনের সব কিছুর দাতা। আমাদের জীবন, শরীর, জ্ঞান এবং যা কিছু সম্পদ আছে সবই আপনার দান। হে প্রভু, আমাদের হৃদয় থেকে অহংকার দূর করুন, যেন আমরা টাকা পয়সা, শক্তি বা সৌন্দর্য নিয়ে কখনো বড়াই না করি। আমাদের এমন নম্র হৃদয় দিন যাতে আমরা সব সময় মনে রাখি সব গৌরব আপনারই। হে প্রভু, আমাদের শিখিয়ে দিন কিভাবে অন্যদের ভালোবাসতে হয়, কিভাবে বিনয়ী হয়ে চলতে হয় এবং কিভাবে আপনার ইচ্ছা মতো জীবনযাপন করতে হয়। আমাদের হৃদয়কে নম্র করুন এবং সত্যের পথে পরিচালিত করুন। আমরা এই প্রার্থনা করি আপনার পবিত্র নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। প্রিয় আমার ভাই বোনেরা, আপনাদের যদি ছোট্ট আলোচনা ও প্রার্থনা যদি হৃদয়ে একটু স্থান করে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন, সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় যিশু। আজকের দিনটি আপনাদের প্রত্যেকে শুভ হোক। ধন্যবাদ। জয় যিশু।